আগে ঈমান পরে আমল। আপনি কুরআন ও হাদিসের একটি জায়গাতেও দেখাতে পারবেন না যে আল্লাহর রসুলের কাছে যখন কোনো মানুষ দ্বীন ইসলামে ধর্মে দাখিল হওয়ার জন্য যখন গিয়েছেন, আল্লাহ রসুল আগে তাদেরকে বলেছেন আগে ঈমান আন, তারপরে যত কিছু। ঈমান আনার আগে একজনকেও আমল করতে বলেছেন আপনি এরকম কোনো দলিল কুরআন ও হাদিসের আলোকে দেখাতে পারবেন না, কারণ ও নাই। যখনই আল্লাহ রসুলের সংস্পর্শে সহবতে কেউ গিয়েছে তাকে আগে বলেছে আগে ঈমান আনুন, পরে আল্লাহ রসুলের আদেশ নিষেধ যা দেওয়ার দরকার তা দেওয়া যাবে পরিবেশ পরিস্থিতি অবস্থা বুঝে। তো মোদ্দা কথা হচ্ছে আগে ঈমান পরে আমল। একটা মানুষও আপনি দেখাতে পারবেন না কুরআন ও হাদিসের আলোকে যে কোথাও আগে ইবাদত বন্দিগি আমলের কথা বলা হয়েছে। সবটা জায়গা আগে ঈমানের কথা বলা হয়েছে, পরে আমলের কথা বলা হয়েছে। তো আগে ঈমান সম্পর্কে আমাদের বুঝতে হবে। ঈমান আনা মানেই হচ্ছে যে আপনি আপনার আল্লাহকে হাজির নাজির করেছেন, আল্লাহকে আপনি সামনে রেখেছেন, তার হুকুমের বাইরে আপনি যাবেন না। এই যে আমরা রোজা রাখি, রোজার সময় আমরা কি করি? সারাদিন না খেয়ে থাকি। কেন? আল্লাহর ভয়ে। আল্লাহ নিষেধ করেছেন। তো আল্লাহ নিষেধ করেছেন, আপনি গোপনেও খাচ্ছেন না, কারণ আপনি মনে করেন আল্লাহ দেখছেন। তাহলে আপনি যখন মিথ্যা বলছেন, পণ্যে ভেজাল মিশাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যকে ঠকাচ্ছেন, পরের জমির আইল ঠেলছেন, পরের ফসল কেটে এনে রাতের আধারে আপনি গোপনে আপনার গরু ছাগলকে খাওয়াচ্ছেন, আপনি খাচ্ছেন, যখন আপনি অন্যের ক্ষতি করার জন্য কুচিন্তা করছেন তখন আল্লাহ দেখছেন না? আপনি যখন অন্যের গীবত করছেন তখন আল্লাহ দেখছেন না? যখন আপনি আপনার অন্যের সম্পত্তি মেরে দিচ্ছেন তখন আল্লাহ দেখছে না? যদি এই বিশ্বাসগুলো আমরা না করতে পারি তাহলে তো আমরা ঈমানই আনি নাই। ঈমান আনা আগে। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা। বিশ্বাসীদেরকে আল্লাহ ইবাদত করতে বলেছেন, বিশ্বাসীদেরকে আল্লাহ হুকুম মেনে চলতে বলেছেন। কাফেরকে আল্লাহ বলেন নাই যে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু আকিমুস সালাত, বলেছেন হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, হে কাফেররা তোমরা নামাজ পড়ো বলেন নাই, বলেছে হে বিশ্বাসীরা তোমরা সালাত প্রতিষ্ঠা করো। তাহলে এই পার্থক্যগুলো আমরা যদি আগে না করতে পারি তাহলে আমরা ঈমানও আনি নাই আর সৎকর্ম তো করিই নাই। তো এইগুলি আমরা যদি বুঝি তাহলেই কেবল প্রকৃত ঈমান এনে আমরা সৎ কাজ করতে পারব, ইবাদত করতে পারব, আমল করতে পারব। তাই আপনাদের কাছে অনুরোধ, আগে ঈমান কি